ইংরেজি বছরের শেষ দিনের আগের দিন, আগামীকাল শেষ দিন। আমরা একেবারে বছরের শেষ মুহূর্তে হাজির আছি। আজকে হলো ইংরেজি ডিসেম্বরের 30 তারিখ, আগামীকাল হলো 31 তারিখ, আর পরের দিনে হলো নতুন বছরের শুরু, 1 জানুয়ারি। আজকে মোটামুটি বিষয়গুলি সঙ্গত কারণে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা যদি শেষ করা যায় তাহলে অন্য বিষয়ে হয়তো যাওয়া যাবে। আজকে থেকে 10 থেকে 12 বছর আগেও আমাদের দেশের মানুষেরা এই বিষয়গুলি বুঝতো না। কোন বিষয়টি? 31st নাইট। 31st নাইট কি? মানে 31 রাত। ডিসেম্বর মাস ইংরেজি 31 দিন হয়, ও রাতটাকে বলা হয় 31 রাত। 30 মানে 30, ফার্স্ট মানে 1, এই দুটো মিলে হয় 31st মানে 31 রাত। এ রাতে কি হয়? এ রাতে আমাদের দেশ সহ, আগে আমাদের দেশে ছিল না, এখন হয় আমাদের দেশে, আতশবাজি হয়, নাচ হয়, গান হয়, ক্লাবগুলা খোলা থাকে, ঢাকার বড় বড় রেস্তোরাঁয় মদ পান করা হয়, হোটেলে মদ হয়। আর আমাদের মতো গরিব ছেলে পেলে কিছু পারে না, পিকনিক করে। ঠান্ডার দিন, ডিসেম্বর তো প্রতি বছরই ঠান্ডা দিন, আমার রাত থেকে পিকনিক করে যে এই বছরে রাখবো আর এই বছরে খাবো। এটা অবশ্য অনেক আগে থেকে আমাদের এই সমাজে চালু আছে অন্যভাবে। সেটা কি? হিন্দুরা একটা উৎসব পালন করে চৈত্র মাসে, মানে রান্না বান্না, আর বৈশাখ মাসে হবে খাওয়া দাওয়া। তো চৈত্র মাস খেয়ে রান্না করবে, এবং ওদের একটা হবে চৈত্র সংক্রান্তি, ওটা হিন্দুদের একটা পূজা। আর বৈশাখের প্রথম দিন হয় সাঁতারদের চড়ক পূজা। এইভাবে হিন্দুরা পালন করে। সাঁতারেরা বেশি করে, ওরা নাকি ভাতকে কেমন করে পচায় রাখে, আর বৈশাখের শুরুতে খায়। এটা দেখে দেখে আমাদের, যেহেতু হয়তো 14 গোষ্ঠীর আগে কে হিন্দু ছিল, এই দেশটাতে হিন্দু ছিল, ওটার ধারাবাহিকতা বাংলাদেশে আছে। পান্তা খায় আর কি, তার থেকে বুঝায় যে আমরা খুব একটা ভালো কাজ বোধহয় করছি। আস্তাগফিরুল্লাহ। আসলে দোষ আমি দিতে ভাবে চাচ্ছি না, আমাদের না জানার কারণে, আমাদের না বোঝার কারণে এই ভুলগুলা যুগে যুগে হয়ে এসেছে বা হচ্ছে। তবে পহেলা বৈশাখটা কোনোভাবে হয়তো ছিল ওইভাবে সাঁওতাল হিন্দুদের মধ্যে, পরে মুসলমানদের কাছে আসলো। আর ইংরেজি যেটা, এই যে ইংরেজির কারণে রাত জায়গা, এটা কিন্তু বেশি দিন আগে না, এই 10-12 বছর আগে থেকে আমাদের দেশে প্রবেশ করেছে। যেহেতু আমরা দিন দিন ইসলাম ভুলতে বসেছি, এজন্য এগুলা হচ্ছে। এটা কাউকে কষ্ট দেওয়ার দরকার নাই। শীতের দিন, লোক কম, যারা আছেন শুনছেন, এটা ভালো করে বোঝার পরে এই কথাটা যদি আর দুজনকে বুঝাইতে পারেন, তাহলে আমাদের আশা করি ইমান আমলের দিক দিয়ে অনেক বেশি আমরা অগ্রসর হতে পারব। তাহলে যখন কথা আসে যে ইংরেজি বছর, আমাদের একটা ধারণা বোধহয় গোটা বিশ্বে এটা পালন হয়, এরকম মনে হচ্ছে না ভাবটা? না, গোটা বিশ্বে পালন হয়। অনেক মুসলমান দেশ নিষিদ্ধ করে রেখেছে, আবার ইহুদি ইসরায়েলেও ওরা আপনার 1 জানুয়ারি বলে না, 31 ডিসেম্বর বলে, 31 তারাও পালন করে না। আমি সকালে গুগলে সার্চ দিয়ে
যেটা পেলাম যে কোন কোন দেশে পালন হয় না, 1 নম্বর ইসরায়েলের না, ইহুদিরা পালন করে না, সৌদি আরব পালন করে না, নেপাল পালন করে না, ইথিওপিয়া এবং আফগানিস্তান এগুলা খালি পালন করে না, এরা নিষিদ্ধ করে রেখেছে। এখন বলবেন যে মুসলমান না হয় নিষেধ করলো, এটা একটা রাতে বারে নাচ গান হয়, মস্তদ হয়, তো ইসরায়েল কেন নিষিদ্ধ করলো, নেপাল কেন নিষিদ্ধ করলো, প্রশ্ন আসতে পারে না? দেখেন, যারা ধর্ম বুঝে, খুব মন দিয়ে শোনার কথাগুলো, যারা নিজ ধর্ম বুঝে প্রকৃত হবে তারা অন্য ধর্মের অনুসরণ করে না, এটাই স্বাভাবিক। ইসরায়েলেরা ওরা ইহুদি ধর্ম খুব ভালো করে মানে, ওরা জানে যে এটা পালন করা মানে খ্রিস্টানদের ধর্ম পালন করা। কথা বুঝতে পেরেছেন? আলোচনার সামনে আসছে, ওরা জানে যে এটা পালন করা মানে খ্রিস্টানদের ধর্ম পালন করা। এই জন্য ইসরায়েল ইহুদি ধর্ম ওরা ওখানকার পাকাপোক্ত হবে মানে ইহুদির, অতএব তারা এই দিবসটা পালন করে না, শুধু নয় এটা নিষিদ্ধ করেছে। আচ্ছা, নেপাল কেন নিষিদ্ধ করেছে? নেপাল হলো বিশ্বের মধ্যে একমাত্র, মানে যদি বলেন ধর্মীয় রাষ্ট্রের তালিকায় হিন্দু ধর্মের রাষ্ট্র কিন্তু নেপাল, ইন্ডিয়া না। ইন্ডিয়া হলো সকল রকম লোক আছে, কিন্তু হিন্দু ধর্মের রাষ্ট্র বলতে বিশ্বের পরিচিতি আছে শুধুমাত্র। অতএব নেপাল যেহেতু হিন্দু, তারাও জানে যেটা মানলে খ্রিস্টান মানা হবে, অতএব তারা এটা পালন করে না। সৌদি আরব এটা তো বলতে হবে না, তারা যেহেতু মুসলমান, তারা এটা পালন করে না। ইথিওপিয়া আফগানিস্তান মুসলমান হওয়ার কারণে এটা পালন করে না। তাহলে আমরা তো পালন করছি, তাই কি না? তাহলে আমাদের বোঝা যাচ্ছে জাত ধর্ম বিশেষ কিছু সেরকম নাই। আচ্ছা, এটা ইতিহাস একটু শুনি। এটা মূলত খ্রিস্টানদের ছিল না, এটা খ্রিস্টানদের ছিল না। 31st নাইট খ্রিস্টানদের ছিল না, এটা মূলত এসেছে আপনার রোমান যারা পৌত্তলিক মানে কি, মানে যারা মুসলিম, এই যে বিভিন্ন মূর্তি পূজা যারা করে তারাকে বলে পৌত্তলিক। রোমান পৌত্তলিক মূলত তারা এই অনুষ্ঠানটা পালন করত। কোন অনুষ্ঠানটা? এই যে জানুয়ারি মানে কি জানেন? একটা দেবতার নাম জানুস। দেবতার নাম কি? জানুস দেবতা থেকে জানুয়ারি নাম এসেছে। ডিসেম্বরের শেষ ইংরেজি নিয়ম অনুযায়ী রাত 12টা যখন বাজে, 1টা শুরু হয়, তখন ওদের দেব দেবতারা নেমে আসে, মানে ওদের শুরু হয় গভীর রাতে, অর্থাৎ রাত 12টা 1 মিনিটে জানুসের আগমন হবে। তো জানুসকে একটু খুশি করতে হবে, দেবতাকে কি করতে হবে? খুশি করতে হবে। এই জন্য তারা 31শে ডিসেম্বর সন্ধ্যা থেকে রান্না বান্না করে, নাচ গান করে, ঘর সাজায়, আতশবাজি জ্বালায় তারা প্রস্তুতি নেয় যে জানুসকে খুশি করতে হবে। দেখেন, আকীদাতে না জানলে সমস্যাটা কোথায়। জানুসকে খুশি করার জন্য তারা রাত জেগে এই অনুষ্ঠানটা পালন করছে। কবে থেকে? বলা হয় যে যিশু, ওদের ভাষা আমরা যাকে ঈসা নবী বলি, তারা কি বলে? যিশু খ্রিস্টের জন্মের 2000 বছর আগে থেকে এটা পালন করে। তাহলে বোঝা গেল যে খ্রিস্টানদের সাথে এর সম্পর্ক কিন্তু ছিল না, এটা সরাসরি দেব দেবতার সাথে এর সম্পর্কটা ছিল। এবং এর মূল স্থান বলা হয় যে ইরাকে এই কাজটা শুরু হয়েছিল ঈসা নবীর জন্মের 2000 বছর পূর্বে। এর ধারাবাহিকতায় ঈসা নবীর জন্মের 46 বছর আগে, ঈসা নবীর জন্মের 46 বছর আগে জুলিয়াস সিজার, পারস্য সম্রাট, রোম আর পারস্য কিন্তু দুটা ভাগ,
পারস্য সম্রাট জুলিয়াস সিজার এটাকে খুব আনুষ্ঠানিকভাবে পালন করে। আর খ্রিস্টানদের মধ্যে কখন থেকে আসলো? খ্রিস্টানরা ঈসা নবী দুনিয়া থেকে বিদায় নিল, তারা 25শে ডিসেম্বরকে মনে করে যে এদিন জিব্রাইল আলাইহিস সালাম, তারা তো জিব্রাইল বলে না, তারা বলে গ্যাব্রিয়েল, ওরা একটু চেঞ্জ করে করে কথাগুলো বলে। তাদের ভাষায় আল্লাহর দূত গ্যাব্রিয়েল, যেটাকে আমরা জিব্রাইল আলাইহিস সালাম বলি, তারা বলে গ্যাব্রিয়েল দূত 25শে ডিসেম্বর। আমাদের ভাষায় মরিয়ম আলাইহিস সালাম, তারা বলে মেরির কাছে এসেছিল। এসে 25শে ডিসেম্বর মেরিকে শুভ সংবাদ দিয়েছিল যিশুর ব্যাপারে, মানে ঈসা নবীর ব্যাপারে। এজন্য তারা 25শে ডিসেম্বর পালন করে। কিন্তু যখন তারা ক্যালেন্ডার হিসাবে কোন ক্যালেন্ডার তারা গ্রহণ করবে, যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আমরা হিজরি ক্যালেন্ডার গ্রহণ করেছি। হিজরি ক্যালেন্ডার গ্রহণ করিনি। হিজরি ক্যালেন্ডার কিভাবে হলো? আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যে বছর গেলেন, ওই বছরটাকে প্রথম বছর ধরা হলো। রাসূলুল্লাহ তো গেলেন বেশিরভাগ মতে 12 রবিউল আউয়াল মদিনায়, কিন্তু 12 রবিউল আউয়ালকে প্রথম মাস ধরা হলো না। হজের মাস থেকে ফেরত আসার মাস মুহররম মাসকে প্রথম মাস ধরা হলো, আর বছর হিসাব করা হলো রাসূলুল্লাহর হিজরি থেকে। ঠিক একইভাবে খ্রিস্টানরা মনে করলো যে এই ক্যালেন্ডারটা গ্রহণ করা যায়, যে ক্যালেন্ডারে আমাদের নবী আসার একটা শুভক্ষণ আছে, অর্থাৎ 25শে ডিসেম্বর। ওরা তখন যোগ দিল এদের সাথে, তাহলে 25শে ডিসেম্বরের পরে প্রথম বছর আসবে, এটাকে বলে জুলিয়াস ক্যালেন্ডার। ও যে একটু আগে যে নামটা বললাম না, সিজার জুলিয়াস, এই জুলিয়াস ক্যালেন্ডার অনুসরণ করে এবার খ্রিস্টানরা এর সাথে যুক্ত হলো। তারা 25শে ডিসেম্বরও পালন করা শুরু করলো। তারা 1 জানুয়ারি জানুস দেবতার পূজার মধ্যে তারা নিজেদেরকে শামিল করে নিল। এর হলো মোটামুটি এটার ইতিহাস। যারা এতক্ষণ ছিলেন ইতিহাসটা শুনলেন, এখন আমাদের চিন্তা করতে হবে যে আমরা তাহলে কি করব। আমাদেরকে তাহলে তাই করতে হবে। ও যে আপনার এই কি এটার নাম জানুয়ারি জানুসের পূজার সাথে আমাদেরও কি শামিল হওয়া যাবে না যাবে না? ইংরেজদের সাথে বা খ্রিস্টানদের রীতিনীতি আমাদের অনুসরণ করা যাবে কি যাবে না? তাহলে এগুলো চিন্তা করতে হবে। চিন্তা করতে হলে আমাদেরকে সংবাদ নিতে হবে কোথা থেকে? সংবাদ নিতে হবে কোরআন থেকে। কোরআনে এই বিষয়ে কি বলে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে হাদিসে কোনো দিক নির্দেশনা আমাদের দিয়েছেন কিনা, এই বিষয়গুলি আমাদের চিন্তা করতে হবে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে কি বললেন? 19 নম্বর আয়াতে বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় তোমাদের জন্য মনোনীত দিন ইসলাম। তা আমাদের কাজ হলো যে ইসলামের মধ্যে এটা আছে কিনা চিন্তা করতে হবে। ঠিক একই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করে, অন্য দিন ধর্ম তালাশ করে,
ফালা ইউকবালা মিনহু, সেটা অবশ্যই গ্রহণ করা হবে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর যারা অন্য কিছু তালাশ করবে, অন্য কিছু অনুসরণ করবে, তারা কি হবে? তারা ক্ষতিগ্রস্ত হবে। ঠিক সূরা মায়েদার 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন কি বললেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আবার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম। ইসলাম তোমাদেরকে দিন হিসেবে দিয়ে আমি এটার উপরে খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। তাহলে ইসলাম বোঝা গেল পরিপূর্ণ, ইসলাম অপরিপূর্ণ নয়। অতএব ইসলামের সাথে যুক্ত করার আর কোনো কিছু দরকারও নাই। আর যদি আমরা কিছু খুঁজি, অন্য জায়গা থেকে আনতে চাই, কেউ আনতে পারে, যদি সে কপালটা পোড়াতে চায়, আখিরাত যারা ক্ষতিগ্রস্ত করতে চায়। কি 3টা আয়াত সরাসরি রব্বুল আলামিনের আয়াত 3টাকে একসাথে নিলে এই কথাটা আসে কি আসে না? বলেন, আসে। আসল সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে বিখ্যাত প্রচলিত আমরা সবাই জানি হাদিসটি, মান তাসাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য জাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। যে অন্য জাতির নিয়ম নীতি, আচার আচরণ, কৃষ্টি সভ্যতা, তাদের মত পথ অনুসরণ করে চলবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আর যার সাথে যার মহব্বত তৈরি হবে, তার সাথে তার কিয়ামত হবে। তারা যদি জাহান্নামে যায়, আপনাকে আমাকেও জাহান্নামে যেতে হবে। এই কথাগুলোতে কি কোনো অস্পষ্টতা আছে? স্পষ্ট কথা আমাদেরকে রব্বুল আলামিনও জানিয়েছেন, আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানিয়ে দিয়েছেন। এজন্য বিখ্যাত যারা ইসলামিক স্কলার, বর্তমান যারা গবেষণা করে, তারা স্পষ্টতই বলছেন এগুলা এরকম এই দিবস অন্য জাতির যেখানে দেবতাদের বিষয় জড়িত আছে, এরকম দিবস অনুষ্ঠান উদযাপন করা এটা সম্পূর্ণরূপে হারাম। এর মধ্যে বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ইমাম আবু হাফস কবি রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি এই নওরোজ, আরবিতে এটাকে বলা হয় নওরোজ, নববর্ষ পালনের একটা নাম হলো নওরোজ, নওরোজ উৎসব। রাসূলুল্লাহ জামানাতে নওরোজ ছিল, মানে জামানাতে মানে রাসূলুল্লাহ আগমনের আগে জাহেলিয়াতের যুগে নওরোজ ছিল। আল্লাহ রাসূল সেটা নিষিদ্ধ করেছিলেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন ওখানকার লোকেরা নওরোজ উৎসব পালন করত। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন এবং জানাই দিলেন, রব্বুল আলামিন তোমাদেরকে এই উৎসবের পরিবর্তে 2টা উত্তম উৎসবের দিন ধার্য করেছেন। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো কি ঈদুল আজহা। তখন থেকে তার মদিনার লোকেরা ওই দিবসগুলো পালন করেন নাই। তাহলে কি বোঝা গেল? আমাদের কৃষ্টি কালচার অনুযায়ী আমাদেরকে রব্বুল আলামিন যেটা দিয়েছেন সেটার মধ্যে আনন্দ খুঁজতে হবে, ওটার মধ্যে উৎসব খুঁজতে হবে, অন্য জায়গায় খুঁজতে যাওয়া যাবে না। আর যেখানে দেবতাদের বিষয় সম্পৃক্ত থাকবে সেটা তো শিরক। সেটা কি শিরক? ইমাম আবু হাফস কবি রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি এরকম নববর্ষ উপলক্ষে একটা ডিমও
দান করে বা খরচ করে বা একটা ডিম দিয়েও একটু আনন্দ করতে চায়, তার 50 বছর আমল বাতিল হয়ে যাবে। মানে যেহেতু সে জাতের বাইরে চলে যাবে, ওর জীবনের আর কোনো মূল্য থাকবে না, সব নেকি গুলো ধ্বংস হয়ে যাবে। এতটুকু কথা যদি আমরা মাথাতে নিয়ে আসি, তাহলে বলেন যে আমাদের এই বিষয়গুলি, ঈমান আমল বিধ্বংসীকারী বিষয়গুলো, এগুলাকে আমাদের জানা দরকার আছে, এবং জানার পরে কি এগুলো বর্জন দরকার আছে না এটা পালন করারই দরকার আছে? শুধু বর্জন করতে হবে না, নিজেও বর্জন করতে হবে, আর কেউ যাতে এগুলা পালন না করে এই ব্যাপারে তাদেরকে দাওয়াতও দিতে হবে। আমি শুরুতে একটা কথা বলেছি যে দেখুন, যারা পালন করছে তারাকে আগে খারাপ বলার দরকার নাই, না বুঝে করে তারা বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়গুলি জানে না। যেহেতু জানে না, যারা জানে তাদের দায়িত্ব তাদেরকে একটু বুঝায়া বলা। সম্মানিত হাজিরান মজলিস, এই যাদেরকে আমরা পাশ্চাত্য বলছি, এই যাদের বৎসর আমরা পালন করছি, খেয়াল করেন, আশ্চর্য হবে, তাদের মধ্যে অনেক ভালো জিনিস আছে। প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে কিছু ভালো দিক আছে, সবই যে খারাপ তা কিন্তু না। আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা কিন্তু ভালো গুণগুলো গ্রহণ করি না। অনেক ক্ষেত্রে দেখবেন অন্য দেশে, বিদেশিদের মধ্যে আইন কানুন মানার ব্যাপারে, যে আইনই হোক, তাদের দেশের আইন তারা সুষ্ঠুভাবে কি করে পালন করে, তারা মানবাধিকার পালন করে। সত্য কথা, অনেক দেশের লোক মিথ্যা কথা কি সেটা বুঝেই না, মিথ্যা বলাটা বুঝে না, তারা কিন্তু মুসলমান না। আমাদের সমস্যা হলো আমরা কিন্তু সে ভালো গুণগুলো গ্রহণ করি না, গ্রহণ করছি কোনটা যেটা খারাপ। অনেক দামি দামি দেশ, এত আইনের শাসন, এত নিয়ম নীতি ভালো ভালো থাকার পরও ধ্বংস হচ্ছে দুটা কারণে। একটা হচ্ছে মাদকতা, আর একটা হচ্ছে অশ্লীলতা, মদ আর বেহায়াপনা, মদ আর নারী, এই কারণে কিন্তু তারা ধ্বংস। এইডস বলেন আর করোনা বলেন, এগুলা কি গরিব দেশ থেকে তৈরি হয়েছে? এগুলা কি গরিব দেশ থেকে তৈরি হয়েছে? এগুলো উন্নত দেশ থেকেই তৈরি হয়েছে। এবং এই সবটার পিছনে খুঁজলে পাওয়া যায় এই মদ আর এই অবৈধ নারী পুরুষের সম্পর্ক। এগুলো থেকে এই বড় বড় অভিশাপ তাদের উপরে এসেছে, পরে গোটা বাতাসের মতো গোটা বিশ্বে ছড়িয়েছে। সম্মানিত মুসল্লিয়ানেরা, আমরা বাংলাদেশের মানুষেরা পাশ্চাত্যের ভালো গুণ তাহলে গ্রহণ করতে পারছি না বটে, কিন্তু তারা কিভাবে অশ্লীল হয়, কত ছোট করে তাদের মেয়েরা কাপড় পরে, কিভাবে বেহায়াপনা করা যায়, কিভাবে উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরা যায়, মদ খেয়ে কিভাবে পাগলামি করা যায়, এই বিষয়গুলি কিন্তু আমাদের ধ্বংসাত্মক এই বিষয়গুলো আমাদের মধ্যে ঢুকছে। এবং ঢুকছে কিভাবে? যুবকদের মধ্য দিয়েই বেশি প্রবেশ করছে। সম্মানিত মুসল্লিয়ানেরা, ঠিক এভাবে খ্রিস্টান ক্যালেন্ডারের এই শেষ দিন এবং প্রথম দিন 31st নাইট বা নিউ ইয়ার্স ডে বা নববর্ষ উপলক্ষে ওই সমস্ত দেশে বেহায়াপনার সয়লাব বয়ে যায়। আর তাদের অনুকরণে আমাদের সমাজে যাদেরকে আমরা বেশি শিক্ষিত বলতে চাই, বেশি জানাশোনা বলতে চাই, এরকম আধুনিক শিক্ষিত মানুষেরা সেগুলোতে গা ভাসিয়ে দিচ্ছে। হাজিরানে মজলিস, বেপরদা, বেহায়াপনা, অশ্লীলতা, মাদকতা, এগুলা কিন্তু এক সুতাতেই গাঁথা। একটার সাথে আর একটা কি আছে? একটার সাথে আর একটা সম্পর্ক আছে। আপনি যদি যুবক যুবতীদের অর্থাৎ নিজেদের ছেলে মেয়েদের একা একা ঘোরার সুযোগ দেন,
অবৈধ মেলামেশার সুযোগ দেন, বেহায়াপনার সুযোগ দেন, তাহলে তো তারা অশ্লীল কাজে জড়িত হবে, তাহলে তো তারা ব্যভিচার করবে। আর এর কারণেই তো এইডস মতো ভয়ঙ্কর রোগ হবে, একে অপরের সাথে মেলামেশার কারণে মাদকতার সয়লাভ বইবে। এই বিষয়ে দ্বিতীয় কোনো চিন্তার কোনো সুযোগই থাকবে না। আপনি মনে করবেন যে একটু ঘুরছে ফিরছে তাতে সমস্যা কি, ওটা থেকে যে এতগুলো জড়িয়ে যাবে, এই বিষয়ে অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে। অন্যান্য যত রকম দুনিয়াতে অপরাধ আছে তার সাথে অশ্লীলতার পার্থক্য হলো যে একটা সাথে মিশলে আর একটা চলে আসে। পার্থক্য তাহলে কিছুই নয়, একটা পাপ আর একটা পাপের মধ্যে আমাদেরকে মিলিত করে দেয়। কাজেই আমরা নিজে এবং নিজেদের সন্তান পরিজনকে এগুলা এই অশ্লীলতা থেকে রক্ষা করা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই সমস্ত দেশের কোনো দিবস অনুষ্ঠান যেটা যেন আমরা পালন না করি। যখনই বলবো যে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করব, 31st নাইট পালন করব, তখন তো ওই অনুষ্ঠানগুলো যে সমস্ত দেশে হয় তার অনুকরণ করতে আমাদের মন চাইবে। আর মন চাইলে আমাদের ছেলে মেয়েরা এই ধ্বংসের মধ্যে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দান করলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নাম থেকে বাঁচো আর পরিবার পরিজনকেও কি করো, জাহান্নাম থেকে বাঁচাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই দুটা কথা যদি এক জায়গাতে নিয়ে আসে, দুটা হাদিস, একটা হলো তোমরা নিজেকে এবং তোমার নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও বা জাহান্নাম থেকে রক্ষা করো। আর আরেকটা হলো যে প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে কি দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একটা বাড়ির গার্জিয়ান বা বাড়ির পিতা ওই বাড়ির যেমন দায়িত্বশীল সকলের উপরে, আবার দেখা যাবে ওই বাড়ির মা বিশেষভাবে বাড়ির মেয়েদের দায়িত্বশীল, আবার বড় ভাই ছোট বোনদের উপরে দায়িত্বশীল, যারা গ্রামের বড় মাতাব্বর তারা সমাজের দায়িত্বশীল, যারা আরো বড় পদে আছে যে জায়গাতে আছে সে জায়গার দায়িত্বশীল। সকলকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন সেদিন করা হবে। তাহলে আপনি যদি আপনার বাড়িকে হেফাজত করেন, আমি আমার বাড়ির লোকদেরকে হেফাজত করি, এই যে সমস্ত ভাইগুলা এখানে বসে আছেন, মুরব্বীরা বসে আছেন, নিজ নিজ বাড়িতে যদি এই মেসেজটা পৌঁছায় দিই যে এগুলা পালন করা যাবে না, বন্ধ করেন, তাহলে কি এটা বন্ধ হওয়া খুব কঠিন কাজ? এটা কিন্তু খুব কঠিন কাজ নয়। আমাদের মজলিস, আমাদের সমাজে এই সমস্ত দিবস উপলক্ষে ছেলে মেয়েদেরকে বেহায়াপনার আমরা সুযোগ করে দিচ্ছি। এটা আমাদের তাহলে কি করতে হবে? অবশ্যই তাদের বুঝাইতে হবে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের মধ্যে অনেকে মসজিদে সালাত আদায় করছি, 5 ওয়াক্ত সালাত আদায় করছি, অথবা অনেকে হয়তো গোপনে কেউ তাহাজ্জুদ আদায় করছি, কিন্তু ছেলে মেয়েরা যে এ সমস্ত অবৈধ দিবস পালন করছে, বেহায়াপনার মিছিলে শরীক হয়ে যাচ্ছে, এই বিষয়টা হয়তো আমাদের অনেকের জানা নাই। আমরা যদি তাদেরকে নিষেধ না করি, বারণ না করি, তাহলে কি হবে? ওদের পাপের যে ভাগ, যেহেতু আপনি দায়িত্বশীল, ওদের পাপের ভাগ আপনার কাছে এসে আপনার অজান্তেই জমা হবে। এই ব্যাপারে কিন্তু আপনি কোনো ছাড় পাবেন না। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন, যে ব্যক্তি তার স্ত্রী সন্তানদের বেহায়াপনা এবং অশ্লীলতার সুযোগ দেয় তাদেরকে কি বলা হয়? দায়ুস। তাদেরকে কি বলা হয়? দায়ুস। রাসূলুল্লাহ আরো বলছেন, বারংবার বলেছেন, দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস ব্যক্তি কখনো কোথায় যাবে না?
জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। আপনি হয়তো নিজে সালাত আদায় করছেন, রোজাও করছেন, তাহাজ্জুদও করছেন, হয়তো হজও করছেন, কিন্তু আপনার স্ত্রী, আপনার কন্যা বা আপনার ছোট বোন, বড় ভাইয়ের ব্যাপারে দায়ী হবে যদি বাড়িতে ছোট বোনকে নিষেধ না করে। আপনার ছোট বোন অবৈধ মিলামেশার সুযোগ দিয়ে দিচ্ছেন, বেপরদা ভাবে ঘোরার সুযোগ দিয়ে দিচ্ছেন। এই জন্য আপনার নামটা রব্বুল আলামিনের দপ্তরে দায়ুস রাখা হবে। আর যখন দায়ুস রাখা হবে, কিয়ামতের মাঠে একদল লোকের কোন হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নামে যাবে। দেখা যাবে যে ওই তালিকার মধ্যে আপনার নামটা পড়ে আছে, আপনি চিন্তাও করেন। তাহলে এই ভয়ঙ্কর কাজগুলো থেকে কি আমাদের সতর্ক হতে হবে কি হবে না বলে? অবশ্যই আমাদের সতর্ক হতে হবে। হাজরাতে মজলিস, নিজেকে তো বাঁচাবো বা নিজের পরিবারকে বাঁচাবো, মুমিনের দায়িত্ব কি শুধু এতটুকু? মুমিনের দায়িত্ব কি শুধু এতটুকু যে নিজে বাঁচবো, নিজের পরিবারকে বাঁচাবো? আমি যখন নিজেকে হেফাজত করলাম, আমার পরিবারকে হেফাজত করলাম, তখন বিশ্বের সমস্ত মানুষকে বোঝানোর দায়িত্ব আমাদের। অর্থাৎ আপনার সামর্থ্য যতটুকু আছে ততটুকু জায়গাতে এই বাণী পৌঁছায় দিতে হবে। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ উম্মাহ, তোমাদেরকে তৈরি করা হয়েছে, তোমরা মানুষকে ভালোর দিকে ডাকবে আর অন্যায় কাজে কি করবে? আর অন্যায় কাজে নিষেধ করবে। অর্থাৎ সাধ্যমতো ভালো কাজগুলো করবে আর অন্যায় নিজেও বর্জন করবে, অন্যদেরকে বর্জন করার দাওয়াত দিবে। যদি আমরা এই আয়াতটাই মাথাতে রাখতাম, তাহলেই তো এরকম দিবসে যে বেহায়াপনার ক্ষতি, অন্যায় পাপ যেগুলো হয়, নিজেও সচেতন হতে পারতাম, অন্য মানুষকেও সচেতন করার সুযোগ গ্রহণ করতাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনি হয়তো জানি না এই দিবস বা দিনগুলো যারা তৈরি করে প্রচার করে, তাদের কি এগুলোতে কোনো স্বার্থ নাই? অবশ্যই বিরাট স্বার্থ আছে। মূলত পুঁজিপতিরা তাদের ব্যবসাকে চাঙ্গা রাখার জন্য এই সমস্ত অনুষ্ঠানগুলো প্রবর্তন করে এবং প্রচার করে। ব্যবসায়ী, প্রশাসনিক লোকজন, রাজনৈতিক লোকজন, বিভিন্ন সামাজিক স্বার্থে, ব্যক্তি স্বার্থে এরকম দিবসগুলো তৈরি করে এবং এগুলা তৈরি করে এই ছেলে মেয়েদের অবাধ মেলামেশা এবং বেহায়াপনার পথ খুলে দেয়। তাদের জিনিসপত্র বিক্রি হয়, তাদের একটা হঠাৎ করে একটা আইন কামের সুযোগ তাদের তৈরি হয়। কিন্তু এগুলা যদি আমরা জড়িত হয়ে যাই, তাহলে ওদের পকেট ভারী হলো বটে, কিন্তু আমার আখিরাতটা কি হয়ে গেল? আমার আখিরাতটা ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাসিয়াল ফাহিশা, যে ব্যক্তি চায় যে মুমিনদের মধ্যে ফিল্লাযীনা আমানু, মুমিনদের মধ্যে কি হোক? অশ্লীলতার প্রসার ঘটুক। কেউ যদি চায় যে মুমিনদের মধ্যে কি ঘটুক? অশ্লীলতার প্রসার ঘটুক, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কি আছে? মহা যন্ত্রণাদায়ক আযাব আছে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আখিরাত, দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। দুনিয়াতে কি আছে? ও যে একটা বললাম, এই এইডস বলেন, করোনা বলেন, এরকম কখন ভয়াবহ রোগ চলে আসবে জানতে পারবেন। আর দুনিয়া কি অশান্তি আছে বলেন? আজকে আপনার আমার আদরের বোন বা আদরের মেয়ে যখন সুযোগটা দিচ্ছি একসময় ধ্বংসের পথে পা বাড়াচ্ছে, তখন কি আপনার অশান্তি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? তাহলে দুনিয়া তো শাস্তি আছে আর আখিরাতে তো মহা শাস্তি আছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। আল্লাহ আমাদের সাবধান করে দিয়েছেন, আমি নিষেধ করেছি তোমাদের ভালোর জন্য। তোমরা যদি এগুলা করতেই থাকো, দুনিয়াতেও তোমাদের অশান্তি আর আখিরাতে আছে কঠিন আযাব। আমি এটা বুঝি, তোমরা এটা বুঝো না।
অথবা আমি বলে দিচ্ছি তোমরা তার অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার ধারে কাছেও যেও না, এটাই অশ্লীলতা এবং এটা হলো সমস্ত পাপের সহজ রাস্তা। জেনা করোনা কথা বলা হয়নি, জেনার ধারে কাছে যেও না, মানে যে কাজগুলা অবৈধ মিলামিশার সুযোগ করে দেয় প্রত্যেকটাকে জেনা বলা হয়েছে। এটা ধারে কাছে যেতে মানা করা হয়েছে। চোখের জেনা আছে, হাতের জেনা আছে, কথা বলার জেনা আছে, কানে শোনার জেনা আছে। এগুলাতে যখন মানুষ জড়িত হয় তখন তারা মূল জেনাতে চলে যায়। আর রব্বুল আলামিন বলছেন তোমরা জেনার ধারে কাছেও যাবে না, এটাই অশ্লীলতা এবং এটা হলো সমস্ত পাপের রাস্তা। সূরা মুমিনুন ৩ নম্বর আয়াত রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনদের সফলকাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুজুর সহিত সালাত আদায় করে। তৃতীয় আয়াতে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, এবং যারা মুমিন তারা কোনো বেহুদা কাজ করে না। হারাম কাজ তো দূরের কথা, যে কাজের কোনো মানে নাই, যে কাজের কোনো অর্থ নাই, সে কাজও মুমিন কখনো করে না। সম্মানিত মুসলমানের কেরাম, তাহলে যারা চায় যে আমাদের মধ্যে অশ্লীলতা ঘটুক, প্রচার ঘটুক, অশ্লীল কার্যক্রম চালু হয়ে যাক, তাদের জন্য ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর শাস্তি। আর যে গান বাজনা, যে নাচা গাওয়া, এগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয় করতো জানেন? একদিন আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা এলাকা পার হচ্ছেন, পার হতে যে তার বাহনকে খুব দ্রুত দৌড়াচ্ছেন এবং কানে হাত দিয়েছেন। ওই এলাকাটা পার হওয়ার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আপনি এরকম আচরণ কেন করলেন? তোমরা শুনতে পাও নাই যে একটা গানের আওয়াজ আসছিল, বাজনার আওয়াজ আসছিল?